বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ সহ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মালদায় আন্দোলনে নামলেন রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার পুরাতন মালদায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান সনাতনী হিন্দুরা। তারা হিন্দু রাষ্ট্রীয় শক্তি সংগঠনের ব্যানারে পুরাতন মালদার কোর্ট স্টেশন থেকে মিছিল বের করে মঙ্গলবারই পর্যন্ত বিস্তীর্ণ পথ পরিক্রমা করেন। মিছিলে সামিল সংগঠনভুক্ত সনাতনীরা খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন গেয়ে বিভিন্ন পথ পরিক্রমা করেন। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সুর চড়ান এবং বাংলাদেশে অন্যায়ভাবে গ্রেপ্তার করা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সোচ্চার হন। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের রাজ্য সভাপতি শুভঙ্কর বৈদ্য সহ সভাপতি শেখর রায়, জেলা সভাপতি শুভঙ্কর দত্ত মজুমদার সহ অন্যান্যরা। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যে চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওখানে হিন্দুদের যে নির্যাতন চলছে, নির্মম নির্যাতন চলছে, তারই প্রতিবাদে আজ আমাদের এই সভা এবং আমাদের অনুরোধ ইন্ডিয়া সরকারের কাছে যে এই যে হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করুক, না হলে আমাদের এই লড়াই চলতে জারি থাকবে। আর যেই মুহূর্তে আমাদের এই লড়াই চলতে চলতে ওনাকে অনুরোধ করব যেন ওনার লিমিট ক্রস না করে। হিন্দুরা আজ গোটা পশ্চিমবাংলায় ভারতবর্ষ জেগে গেছে, গোটা বিশ্ব জুড়ে জেগে গেছে। যদি হিন্দুরা নিজেদের অধিকার হরণের জন্য ভোটার পাস করে, ইংলিশের পক্ষে সামাল খুব টাফ হয়ে যাবে। সিপিআইএমের ইংরেজবাজার গ্রাম এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন হয়ে গেল রবিবার। এদিন সম্মেলন অনুষ্ঠিত হয় ইংরেজবাজারে অমৃতি এলাকার এক বেসরকারি লজে। সম্মেলন শুরুর প্রাক্কালে সিপিআইএমের নেতাকর্মীরা মিলে অমৃতি এলাকায় মিছিল বের করেন। মিছিল শেষে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা একরাম হোসেন, জয়ন্ত পোদ্দার, ঔরঙ্গজেব হোসেন সহ আরও অনেকেই। তারা সকলে মিলে এদিন সম্মেলনে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং সবশেষে আগামী 3 বছরের জন্য সিপিআইএমের ইংরেজবাজার গ্রামীণ এরিয়া কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করেন বলে জানা গেছে। ইংরেজবাজার গ্রাম এরিয়া কমিটির মধ্যে 33টা শাখা, এই 33টা শাখা নিয়ে আমাদের এরিয়া কমিটি, এবং আজকে সেই এরিয়া কমিটিরই আমাদের এখানে তৃতীয় সম্মেলন আমরা এখানে করছি। এই ধরনের গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে গণতান্ত্রিকভাবে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, এটা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। সারা পৃথিবীর মধ্যে যে আমাদের এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আছে, একমাত্র আমাদেরই দল যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব গণতান্ত্রিক মতামত এবং নিজের নেতা নির্বাচিত করতে পারে। যেন আগামী দিনে আমাদের কর্মসূচি কী হবে, আগামী দিনে আমরা রুটি রুচির লড়াইয়ে বর্তমান শাসক দলের বিরুদ্ধে, কেন্দ্রে এবং রাজ্যের যে শাসক দল তাদের বিরুদ্ধে আমাদের অভিমুখ কী হবে, সেই সমস্ত আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে আমাদের নেতা নির্বাচিত হবে এই সম্মেলন থেকে।